রংপুর এবার মোটামুটি ভালো একটা স্কোয়াড গঠন করেছে এবং তারা হয়তো এবার শিরোপার জন্য ফাইট করবে। তাদের স্কোয়াডে দেশি বিদেশি অনেক ভালো প্লেয়ার রয়েছে, তবে এর মধ্যে তাদের স্কোয়াডে সর্বশেষ যে সংযোজনটা ছিল বাংলাদেশি প্লেয়ার, সর্বশেষ সংযোজন সে হচ্ছে আজিজুল হাকিম তামিম। এই আজিজুল হাকিম তামিমের উইকেটের চারপাশে শট খেলতে পারেন এবং তার নমুনাটা দেখা গেল এবারে অনুশীলনে। এবং এটা থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা গেল যে আজিজুল হাকিম তামিমকে নিয়ে রংপুরের একটা বড় রকমের পরিকল্পনা রয়েছে। বিষয়টা হচ্ছে তাকে যখন অনুশীলন করানো হলো তখন শুধুমাত্র যে অনুশীলন করছে এরকমটা না, কয়েকটা ভাবে অনুশীলন করানো হয়েছে। যেমন যদি তাকে ওপেনিংয়ে নামানো হয় সেক্ষেত্রে সে কিভাবে খেলতে পারে, কোন ধরনের বোলারদের সে মুখোমুখি হবে। স্বাভাবিকভাবে তখন সে নতুন নতুন বলের মুখোমুখি হবে, পেসারদের মুখোমুখি হতে পারে, স্পিনারদেরও মুখোমুখি হতে পারে, কিন্তু সেটা তো নতুন বল হবে। সেই নতুন বলে পেস এবং স্পিনারদের বিপক্ষে তাকে অনুশীলন করানো হয়েছে। মানে অনুশীলনে নতুন বলে পেসার এবং স্পিনার উভয়কে দেওয়া হয়েছিল, সেখানে সে কেমন খেলে সেটা দেখার জন্য। এরপর যদি সে মিডল অর্ডারে খেলে তখন তো তাকে স্বাভাবিকভাবে পুরনো বল মোকাবেলা করতে হবে। তো সেই পুরনো বল যদি মোকাবেলা করতে হয় সেখানে স্পিনার পেসার থাকবে, তো সেখানে সে কেমন কেমন ব্যাটিং করে সেটাও দেখা হয়েছে। এবং সব কিছুতে দেখার পর আসলে যেটা দেখা গেল সেটা হচ্ছে সে সবচেয়ে বেশি মানে হিট করছে বলের মধ্যে। অনুশীলনে সে এরকমটা প্রমাণ করেছে যে যদি ওপেনিং থেকে শুরু করে যেখানে তাকে নামানো হোক সেখানেই তার ব্যাট কথা বলবে, সেখানে তার ব্যাট মার কাট বা মার কাট ইনিংস খেলার জন্য প্রস্তুত। এমনটাই কিন্তু দেখা গেল তার অনুশীলনে।